ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঝড় বৃষ্টিতে শরীয়তপুরে পাটের ব্যাপক ক্ষতি হয়েছে। একই সঙ্গে মাঠে নষ্ট হয়েছে গ্রীষ্মকালীন সবজি। এ বিষয়ে জানাতে দামোদা উপজেলা থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, জেলায় কি পরিমাণ পাট ও সবজির ক্ষতি হয়েছে? এছাড়া ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি বিভাগের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। আমি তো মূলত পাটের ক্ষতি হয়েছে ২,৮৮১ হেক্টর জমির এবং সবজির ক্ষতি হয়েছে ৮৫০ হেক্টর জমির, এমনটাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে আসলে এটা পুরোপুরি ক্ষতি আমরা এখনো বলছি না, মূলত এটা আক্রান্ত হয়েছে। তবে আরও ৩ দিন তাদের সময় লাগবে এই ক্ষতি নিরূপণ করতে। এছাড়াও কিন্তু মুগ, তিল, ভুট্টা এ জাতীয় সবজিও কিন্তু ফসলও কিন্তু আক্রান্ত হয়েছে, এমনটা কৃষি বিভাগ বলছেন। সর্বমোট ৪,৮৭৮ হেক্টর জমি ফসল এবছর এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু ক্ষতির মুখে বা আক্রান্ত হয়েছে, এমনটা কৃষি বিভাগ বলছেন। এবং সেই ক্ষতি নিরূপণ করতে সময় লাগবে ৩ দিন এবং তারপর রিপোর্ট তারা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠাবেন, এমনটা আমাদেরকে জানিয়েছেন। তবে তারা কৃষি বিভাগ কিন্তু কৃষকের দ্বার প্রান্তে গিয়ে তাদেরকে এই জমিতে যে পানি হয়েছে সেই পানি নিষ্কাশনের জন্য পরামর্শ দিচ্ছেন এবং যে সকল সবজি ক্ষতি হয়েছে সেগুলো আবার আবাদ করা যায় কিনা সে বিষয়ে তারা কৃষকের সাথে আলোচনা করছেন এবং তাদের পরামর্শ দিচ্ছেন। আমরা শরীয়তপুর ঘুরে দেখেছি যে শরীয়তপুরে কিন্তু কৃষির পাশাপাশি বিদ্যুতেও বেশ ক্ষতি হয়েছে। এবছর এই ঝড়ে কিন্তু বিদ্যুতের প্রায় ৪ লক্ষ গ্রাহক রয়েছে। তার মধ্যে এই এখনো পর্যন্ত ৭০,০০০ গ্রাহক কিন্তু এখনো বিদ্যুৎ সংযোগ পায়নি। তবে ওজো পাডিকো এবং পল্লী বিদ্যুৎ সমিতি কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য। তো সবশেষে বলা যায় যে শরীয়তপুরের রিমালের প্রভাবে সবজি এবং পাটের যেভাবে ক্ষতি হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে কিন্তু ভোগান্তিতে পড়েছে গ্রাহকরা। তো এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে মিতু। ঘূর্ণিঝড় রিমালে শরীয়তপুর